আমি যখন এই কথাটা বলছি, মানে যে কোনো কথা প্রোডাক্ট সম্বন্ধে যেই নলেজই দিচ্ছি আপনাদেরকে, আপনাদের প্রবলেম সলভ করছি, এটা কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা অ্যান্ড ইমোশনস, মানে আমার মুখ দিয়ে যে কথা বেরোচ্ছে এটা কিন্তু লক্ষ লক্ষ মানুষের কথা। কিন্তু কেন বলছি, আমাদের এই ব্র্যান্ডটা আজকে যেটা এসছে যেই জায়গায়, এটা কিন্তু লক্ষ লক্ষ মানুষের এই সাপোর্ট দিয়ে এসছে, কিন্তু তাদেরকে আমরা সাপোর্ট করেছি, তারা আমাদেরকে সাপোর্ট করেছে। তো এই ইমোশনসটা ইজ সামথিং দ্যাট ক্রিয়েটস আ লেগাসি ব্র্যান্ড। অনেক ব্র্যান্ড আছে যারা 20 বছর, 25 বছর, 50 বছরও আছে, 100 বছর, কিন্তু তারা কি ওই লেগাসি ব্র্যান্ড আছে যেটা ইমোশনস দিয়ে চলছে? সেই হচ্ছে অরিশ, লেগাসি ব্র্যান্ড উইথ ইমোশনস। একদম ভীষণ সুন্দর, এবং এটা একটা ভীষণ ভালো ক্যাচ লাইন কিন্তু। একদম, আমি এক্ষুনি ভাবছিলাম ক্যাচ লাইনটা ঠিক তো বলেছি। আজকে আমাদের যেটা আলোচনার মূল বিষয়, গতকালই আমরা বলছিলাম যে আপনারা যে যাই করুন না কেন, ফেস ওয়াশ আর সানস্ক্রিন কিন্তু মাস্ট, যেমন আমাদের জীবনযাপনের জন্য দরকার, সুন্দর থাকার জন্য শুধু নয়, নিজেকে সুরক্ষিত রাখার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গরমে সানস্ক্রিনের প্রয়োজনীয়তা। আসুন শুরু করি। একদম। তো সানস্ক্রিনের প্রয়োজনীয়তা নিয়ে আমি বলছি, তার আগে আমি একটা শর্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? একটা ক্লাসে ধরুন একটা স্টুডেন্ট আছে, ঠিক আছে? সে যদি পুরো বছর না পড়াশোনা করে, পুরো বছর পড়ছে না, কিন্তু সে মানে পরীক্ষার একদম আগে গিয়ে আগের সপ্তাহে যদি পড়াশোনা করে, তো রেজাল্টটা কেমন হবে? আমার কিছুই হবে না, একদম কিছু হবে না। বাট একটা মানুষ যদি, একটা স্টুডেন্ট যদি পুরো বছর পড়তে থাকে কনসিস্টেন্টলি, রোজ পড়ছে বা উইকে অ্যাটলিস্ট 3-4 টাইমস পড়ছে, অ্যান্ড পরীক্ষার আগের দিন অবধিও পড়ে যাচ্ছে, তো তার রেজাল্টটা কেমন হবে? ডেফিনেটলি ভালো হবে, মাচ বেটার। তো সেম সানস্ক্রিনের ভূমিকা কিন্তু ওখানেই আসছে। আপনি যদি সানস্ক্রিনকে ইগনোর করে দেন আপনার রুটিন থেকে, তাহলে কিন্তু বিগ প্রবলেম। বিকজ আজকের ডেটে সান ড্যামেজের থেকে আমাদের কিন্তু 3টে মেজর প্রবলেমস ক্রিয়েট হয়। প্রবলেম 1 হচ্ছে এজিং, প্রবলেম 2 হচ্ছে পিগমেন্টেশন, আর থার্ড প্রবলেম হচ্ছে আমাদের স্কিন ব্যারিয়ারটাকে ড্যামেজ করে দিচ্ছে। মানে আমরা ভাবি সানস্ক্রিন হচ্ছে এই যে ট্যান পড়ে যাচ্ছে বা মানে কালো হয়ে যাচ্ছি, দ্যাটস নট দ্য থিং, দ্যাটস নট দ্য পয়েন্ট। মেন পয়েন্ট হচ্ছে এই 3টে প্রবলেম। তো এবারে আমি আসছি যে সানস্ক্রিন এই 3টে জিনিসকে মানে কী করে, মানে এই 3টে জিনিস হচ্ছেই করে সান ড্যামেজ থেকে, ঠিক আছে? আমার যখন সানরেজ আসছে, রাইট, দুটো কিন্তু ইম্পর্টেন্ট সানরেজ আমাদেরকে দেখতে হবে, সেটা হচ্ছে UVA আর UVB। UVA হচ্ছে অনেক ডিপার লেয়ারে গিয়ে অ্যাটাক করে, মানে আমাদের যে এপিডার্মিস আছে তার ভেতরে যে ডার্মিসটা আছে ওখানে কিন্তু UVAটা ঢুকে যাচ্ছে। এবারে সেই তো কি হচ্ছে ওই ব্যাপারটা, ওটা কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না। কেন? ভেতরে যেহেতু ঢুকছে, ট্যান পড়ছে না UVA এর থেকে, ট্যান পড়ে হচ্ছে UVB থেকে। আচ্ছা, এবার UVB কিন্তু দিনে সবসময় আসে না, ওটা মাঝে মাঝে দিনে হয়তো দুপুরবেলা এলো, বা পার্টিকুলার টাইম আছে, পার্টিকুলার টাইম থাকে, পার্টিকুলার সিজনে আসে ওটা, তো সেখান থেকে ট্যানটা প্রচুর মানে দেখা যায় যেটা ট্যান। এবারে সকালবেলা বা সন্ধেবেলা UVA ইজ অল দ্য টাইম, মানে সানলাইটের মধ্যে UVA থাকবেই থাকবে, মোস্ট অফ দ্য টাইমস ওটা থাকবে, অ্যান্ড দ্যাট ইজ দ্য সাইলেন্টভাবে ওটা ড্যামেজ করছে, ওটা ড্যামেজটা আপনি দেখতে পাচ্ছেন না, অ্যান্ড দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর এমনভাবে ড্যামেজটা করছে যেটা স্লোলি ড্যামেজ করছে, অ্যান্ড ওই ড্যামেজটা কিন্তু অনেক অনেক দিন পর দেখতে পাওয়া যাবে। 30 বছর বয়স, 35 বছর বয়সে গিয়ে প্রিম্যাচিওর এজিং শুরু হচ্ছে, পিগমেন্টেশনের প্রবলেম আসছে, অ্যান্ড দ্যাট ইজ সোললি রিলেটেড টু দিস সান ড্যামেজ। ওকে, তো আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলতে পারেন 6292242341, 6292242342 এই নাম্বারটি আপনাদের আমাদের সঙ্গে সরাসরি কথা বলার। অরিশ রয়েছেন, অরিশ ত্রিপাঠী রয়েছেন, এবং আপনাদের স্কিনের যে কোনো প্রবলেম নিয়ে আপনারা ফোন করুন। যারা ইউজার অরিশের, আপনারা হয়তো নতুন কোনো প্রোডাক্টের হাত ধরতে চাইছেন, জানতে চাইছেন, আপনারাও ফোন করবেন। যারা ইউজার নন, আপনি চাইছেন ইউজ করতে, কারণ ইউজার নন এমন মানুষ কেন আসেন জানেন তো? কেন তোমাকেও বলি অরিশ, ধরো আমি অরিশের ইউজার নই, কিন্তু আমার পাশে একজন আমারই বয়সী, সে আমার থেকে অনেক বেশি ইয়াং রয়েছে, সে অনেক সুন্দর রয়েছে, আমারও প্রবলেম, তারও প্রবলেম ছিল, সে প্রবলেম থেকে বেরিয়ে অনেক মানে ইমপ্রুভ করে গেছে, আমি সেই তিমিরেই পড়ে রয়েছে আর রিলেট করছি। তখন আমি তাকে প্রশ্ন করি, তুমি কী করো গো? সে হয়তো বলে আমি অরিশ ব্যবহার করি। তখন আমার মনে হয় তাহলে আমিও অরিশ ব্যবহার করি। একদম এরকম ভাবে কিন্তু বহু মানুষ অরিশের, সূর্যের আলো যেমন সব জায়গায় ছড়ায়, তেমন বিউটিও কিন্তু সৌন্দর্য সব জায়গায় ছড়ায়, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা ফোন করুন, অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন। অরিশ রয়েছে, অরিশ আপনাদের সুন্দর করে গাইড করে দেবে। গতকালও খুব সুন্দর করে সবাইকে গাইড করে দিয়েছে যে কে কোন প্রোডাক্ট ইউজ করবেন, কিভাবে এগোবেন।
তো আসুন আজকে সানস্ক্রিনের আলোচনাতে ব্যারিয়ার, তুমি বলো স্কিন ব্যারিয়ার নষ্ট করে, একদম। তোমাদের ব্যারিয়ার প্রোটেকশন সিরাম রয়েছে। আমাদের যে নতুন ইনোভেটিভ প্রোডাক্ট যেটা আমি লঞ্চ করেছি এটা হচ্ছে বেরিয়ার প্রোটেকশন কমপ্লেক্স সেরাম। তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন বলছি, আমাদের স্কিনের যে আউটার মোস্ট লেয়ারটা আছে না, ওটাতে হচ্ছে আমাদেরকে স্কিনের বেরিয়ার, ওটা কিন্তু আমাদের অনেক কিছুর থেকে প্রোটেক্ট করে। বাট যখন ইউভিবি রেজ যখন আমাদের স্কিনে টাচ করছে আউটার লেয়ারটায়, তখন কি হচ্ছে, আমাদের যে কোলাজিনটা থাকে না, কোলাজিনটা ভেঙে যাচ্ছে। এবারে আমি যে এত ইয়াং এজে আমার যে এই কোলাজিন মানে স্কিনটা দেখুন টানলে মানে একদম টাইট, রাইট, মানে স্যাগি নেই, কোনো রিঙ্কেলস নেই, কিছু নেই, মানে এই টাইটনেসটা এটা কিন্তু কোলাজিনই দেয়। এবারে ইউভিবি যখন টাচ করছে স্কিনে এপিডার্মিস লেয়ারে, তখন কোলাজিনটা ব্রেকডাউন করা শুরু করছে। এবার কোলাজিন যদি ব্রেকডাউন করা শুরু করে দেয়, আস্তে আস্তে স্কিন স্যাগি হয়ে যাবে, রিঙ্কেলস আসবে, মানে এজিংয়ের সমস্যা আসবে। এবং এই এজিংটার একটা টার্ম আছে, এটাকে ফটো এজিং বলে। আচ্ছা, ফটো অর্থাৎ লাইট এজিং। একটা টেলিফোন নিয়ে আমরা এগোবো। হ্যাঁ।